হ্যাঁ ভিউয়ার্স, মৃত্যুর আগে এক ইন্টারভিউতে কাঁদতে কাঁদতে এমনই অনুরোধ রেখেছিলেন রুবায়েত ফাতেমা তনির কাছে। তনিও বলেছিলেন তিনি আর কোনোদিন বিয়ে করবেন না। না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো। সেই ইন্টারভিউতে কিন্তু রুবায়েত ফাতেমা তনি এটাও বলেন, এই তুমি কিন্তু মরতে পারবা না, তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ তুমি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছো। তুমি কিন্তু মরতে পারবে না, তোর বাইচা ফিরে আসতে হবে। তাদের এই সুন্দর খুনসুটি মুহূর্ত আর দেখা যাবে না। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাদাত রহমান। তবে মৃত্যুর আগে রুবায়েত ফাতেমা তনিকে বলে গিয়েছিলেন তিনি যেন আর বিয়ে না করেন। তনিও জানিয়েছেন তিনি আর কখনোই বিয়ে করবেন না। যদিও তনির বয়স অনেক কম, তবে তিনি সাদাত রহমানকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আর তার ভালোবাসার উদাহরণ তো আমরা সাদাত রহমান কোমায় চলে যাওয়ার পর নিজ চোখেই দেখতে পেরেছি। কতজন কত কিছু বলার পরেও তিনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তার স্বামীকে বাঁচাতে, শুধুমাত্র নিজের জানটাই বাকি রেখেছিলেন। সেই মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন সাদাত রহমান। এখন সোশ্যাল মিডিয়ায় তাদের খুনসুটির মুহূর্তগুলো দর্শকরা দেখছেন আর কষ্ট পাচ্ছেন। কখনো তাদের প্রেমের গল্প বলেছেন, কখনো তাদের দুষ্টুমির মুহূর্ত ফুটে উঠেছে, আবার কখনো স্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েছেন সাদাত রহমান যে তার মৃত্যুর